এখন সবসময়ই নাফিসাপুরি আর মেহজাবিনকে নিয়ে আতঙ্কেতে থাকি এবং প্রচুর পরিমাণে টেনশন হয়। নাফিসাপুরি আর মেহজাবিন যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমার অনেক বেশি টেনশন হয়। শুধুমাত্র যে আমার তা না, পৃথিবীর সমস্ত মায়ের এখন একটাই জিনিস হচ্ছে জান মানের কোনো কিছুরই নিরাপত্তা বর্তমান আমাদের মেয়ে মানুষের একদমই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যদিও আজকে শুক্রবার, না ভীষণ পরিমাণের মনটা খারাপ। চারিপাশে নিউজ ফিডে ঢুকলে শুধুমাত্র খারাপ খবর আর খারাপ খবর। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং এই সব জন্য একেবারে পরিবর্তন হয়, এই দোয়াই করব সবসময়। সকালবেলা ঘুমের থেকে ওঠার পরপরই সকালে নাস্তাটা আর কফিটা কমপ্লিট করে নাফিসাপুরিকে একটু পড়াশোনা করায় নিলাম। এদিকে আবার দেখলাম ওয়েদারটা প্রচুর পরিমাণে ঠান্ডা, হয়তোবা বৃষ্টি হতে পারে। সব কিছু কমপ্লিট করে চলে আসলাম কিচেনে আসার পরপরই রান্না বসাই দিলাম। যেহেতু আজকে জুম্মার দিন, খুব তাড়াতাড়ি রান্না বাড়াটা কমপ্লিট করতে হবে। এক চুলোয় বসাই দিলাম বেগুন ভাজা আর আরেক চুলোয় হচ্ছে পাট শাক। পাট শাকটা আমার ভীষণ পরিমাণের পছন্দ। কে কে পাট শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্পেশালি পাট শাকটা যদি অনেক বেশি স্পাইসি করে রান্না করা হয় তাহলে সেই দিন আর কোনো কিছুই দরকার হয় না, শুধুমাত্র পাট শাক দিয়েই আসলে আরাম করে এক প্লেট ভাত খাওয়া যায়। পাট শাকের রান্না কমপ্লিট করার পরপরই বেগুন দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে ভাজি করতেছিলাম। এই ভাজিটা আমার নাফিসাপুরি প্রচুর পরিমাণে পছন্দ করে। আর এক পাশে খুব সুন্দর করে দো পেঁয়াজা করতেছিলাম চিংড়ি মাছের। এইটা আবার মেহজাবিনের অনেক বেশি ফেভারিট। এই যে বাচ্চাগুলাকে নিয়ে সারাক্ষণ টেনশনে থাকা লাগে, সেটা মানে আসলে বলে প্রকাশ করতে পারবো না। একটু বাসায় যদি আসতে দেরি হয় মেহজাবিনের, ওই দিন মনে হয় আমার প্রেশার সম্পূর্ণ হাই লেভেল হয়ে যায়। কারণ মেয়ে বাচ্চা তো প্রচুর পরিমাণে টেনশন হয়। আর আমাদের বাংলাদেশে মেয়ে বাচ্চাদের কোনো নিরাপত্তা নেই। শুধু যে মেয়ে বাচ্চাগুলার তা না, একটা বৃদ্ধ মানুষেরও আসলে নিরাপত্তা নেই আমাদের এই দেশে। তাই সবার কাছে অনুরোধ করব, যে যেভাবে আছেন অবশ্যই নিরাপত্তা থাকবেন। কারণ আমাদের নিরাপত্তার দায়িত্বটা আমাদের নিজেদের নিতে হবে, আমাদের প্রশাসনও নেবে না এবং আমাদের দেশের মন্ত্রীও নেবে না। যাই হোক, যেহেতু আজকে শুক্রবার ছিল, সবসময় জুম্মার দিন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে একটা দোয়াই চাচ্ছিলাম, পৃথিবীর সমস্ত মায়ের জন্য শান্তিতে থাকতে পারে এবং পৃথিবীর সমস্ত বাচ্চা কাচ্চার জন্য নিরাপদে থাকতে পারে। এইদিকে আবার রান্নাবাড়া প্রায় কমপ্লিট হয়ে আসতেছে। নাফিসাপুরিকে আবার দুপুরবেলা লাঞ্চ করাইতে হবে খুব তাড়াতাড়ি, কারণ নাফিসাপুরি আজকে সকালবেলা একদমই নাস্তা করে নাই। দেখলাম নাফিসাপুরি গোসল টোসল করে খুব সুন্দর করে আজকে রেডি হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, আম্মু তুমি এত সুন্দর করে কেন রেডি হয়েছো? সে আমাকে বললো যে আম্মু তুমি কি জানো আজকে একদমই বিকাল টাইমে ঘুরতে বের হব, তার কারণ আজকে শুক্রবার। বললাম আম্মু ভীষণ পরিমাণের মনটা খারাপ, তার জন্য বাইরে বের হতে ইচ্ছাই করতেছে না আমার। তারপরে যেহেতু বাচ্চা মানুষ, ওর রিকোয়েস্টটা রাখা উচিত, কারণ অনেক দিন পর ওর স্কুলটা বন্ধ পাইছে ঈদের ছুটিতে। আর এখন আসলে চারিপাশে ঈদের আমেজ, বাট অনেক মানুষের মনে এই ঈদের আমেজটা একদমই নেই। ঠিক যেমন আমার মনে তো একেবারেই নেই। যদিও বাচ্চা মানুষ, ওকে আসলে অতটা কিছু বোঝাতেও পারতেছি না। যাই হোক, ওর আনন্দটাই আমার কাছে বেশি আনন্দ মনে হয়, তাই ভাগাভাগি করে নিলাম। তারপরে সন্ধ্যার টাইমে নাফিসাপুরিকে নিয়ে চলে আসলাম সাগুপ্তাতে। যেহেতু আমার বাসার পাশেই সাগুপ্তাটা, একবার আমি বলেছিলাম। আসার পরপরই ও ওর পছন্দ মতন মিল্কশেক নিয়ে নিল। তারপরে জিজ্ঞাসা করলাম তুমি কি আর কিছু খাবে? ও বললো হ্যাঁ চলো, চিকেন টাইপের মধ্যে কিছু একটা খাই। আমরা ঠিক আছে, তাহলে তুমি আগে খুব সুন্দর করে মিল্কশেকটা কমপ্লিট করো, তারপরে নিয়ে যাব। তারপর এখানে আসলাম। আসার পরপরই ওদের এই রুমালের রুটি এবং তাও চিকেনটা এত পরিমাণের মজা লাগে বলার বাহিরে, নিয়ে নিলাম। এখানে কিন্তু খ্যাতাপুরিও বিক্রি করে। যদিও আমি বরাবরই খ্যাতাপুরির উপরে বিগ ফ্যান, তবে আজকে এই ফার্স্ট টাইম আমি টেস্ট করলাম তাও চিকেনটা রুমাল রুটি দিয়ে। খুবই মজা ছিল। স্পেশালি ওদের একটা টক চাটনি ছিল তেঁতুলের, ওইটা খেতে বেশ মজাদারই ছিল। সন্ধ্যার নাস্তাটা একেবারে বাহিরেই করে ফেললাম। এদিকে আবার নাফিসাপুরি স্টিক নিয়ে নিয়েছিল। আমি বললাম তুমি এটা খাও, এটা ভালো লাগবে, কারণ তোমার মুখে আবার তাও চিকেনটা বেশি একটা পছন্দ হবে না। তারপরেও বেশ সুন্দর স্বাচ্ছন্দ্যবোধ করে খাওয়া দাওয়া করতেছিল। আজকে আসলে আমার ভয়েস দিতেও বেশ বারবার বেঁধে যাচ্ছে, কারণ চারিপাশের এই এত খারাপ পরিমাণের মন খারাপ, চারিপাশের এই খারাপ নিউজগুলো দেখার পর থেকেই। তারপরেও চাচ্ছিলাম বাচ্চাটা যাতে হাসি খুশিভাবে থাকে। এই ছিল আজকে সারাদিনের টুকটাক ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।